এরা পর্দার অন্তরালের মা ও যুবক, আজকে আমাদের দিলের ভিতরে মহান রবের ভয় নাই, যার কারণে আমরা যেথায় মন চাই সেথায় চলে যাই। আমরা আজকে নিজেদের জন্য কোনো গাইডলাইন বেছে নেই না, পবিত্র কোরআনুল কারীমকে আমরা নিজেদের জীবনের সংবিধান রূপে আমরা মেনে নিতে পারি না। এটার একমাত্র কারণ হইল আমাদের দিলের ভিতরে মহান রবের ভয় নাই। যদি মহান রবের ভয় আপনার আমার দিলের ভিতরে থাকতো, তাকওয়ার গুণ যদি অর্জন থাকতো যুবক, তাহলে তোমার হাতের মাধ্যমে গুনাহ হয় না, চোখের মাধ্যমে গুনাহ হয় না, তোমার আমার জবানের মাধ্যমে গুনাহ হয় না। যুবক, আজকে আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, মা তোমার সন্তানটা কেন মহান রবের আহকামগুলো মানে না? তোমার সন্তান, তুমি মা বাবা হওয়ার পরেও তোমার সন্তানগুলো কেন তোমাকে মানে না? এর জন্য এক নম্বর দায়ী থাকবা তুমি মা বাবা। তুমি মা বাবা হওয়ার কারণে সন্তানগুলোর উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, এই দায়িত্বগুলোকে তুমি পালন করো নাই সঠিকভাবে। এই দায়িত্বগুলোকে যদি তুমি পালন করতা, আজকে তোমার সন্তান তোমার কথাগুলোকে মানার চেষ্টা করত। নববী আদর্শটাকে তুমি তোমার সন্তানকে শিখাইতে পারো নাই, পবিত্র কোরআনুল কারীম শিখাইতে পারো নাই, যার কারণে যুবক তোমার সন্তান, তুমি দুনিয়ার ভিতরে এত কষ্ট ক্লাস করিয়া মাথার ঘাম তুমি পায়ে ফেলাইয়া সন্তানটাকে তুমি এত কষ্ট করিয়া জিরো থেকে হিরো পর্যায়ে নেওয়ার চেষ্টা করলা। আফসোসের বিষয় হইল তারপরেও সন্তানটা তোমার কথা মানে না। কেন মানে না মা জানো না? এই জন্য মানে না, তুমি মা বাবা হওয়ার পরেও তোমার দিলের ভিতরে মহান রবের তাকওয়ার গুণ নাই। তাকওয়ার গুণ যদি থাকতো, মহান রবের ভয় যদি থাকতো, তাহলে যুবক গুনাহ করতো না। যুবক তার হাতের মাধ্যমে পাপাচার করতো না, যুবক তার চোখের মাধ্যমে জিনা করতো না, যুবক তার পায়ের মাধ্যমে অপকর্মের দিকে আগাইতো না। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হায়াতের জিন্দেগিতে আমরা গোলাম কার? জোরে বলেন, আর জোরে বলেন, গোলাম কার? আমাদের নেতাকে হযরত মুহাম্মদ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমাদের বিধান আল কোরআন। আমাদের বিধান কি? আমরা আল কোরআনের সৈনিক। আমরা কিসের সৈনিক? আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। পৃথিবীতে আপনার আমার জান যাবে, মাল যাবে, প্রতিটি রক্তের ফোঁটা দেহের ভিতরে থাকতে পবিত্র কোরআনুল কারীমের দিকে যে কেউ যদি বাঁকা নজরে তাকায়, আমার রাসূল আরবীর দিকে কেউ যদি বাঁকা নজরে তাকায়, তাহলে তাকে জিন্দা থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন নর্থ হাউস এই সাউথ মহাবিশ্ববিদ্যালয় নামধারী, সেখানে আপনারা জানেন অপূর্ব পাল নামক এক বেহায়া লম্পট বিধর্মী পবিত্র কোরআনুল কারীমকে যেভাবে অবমাননা করেছে, অপমান করেছে, খোদার কসম করে বলতে চাই, এই লম্পট বেহায়াকে বাংলার তৌহিদি জনতার হৃদয়ে যদি প্রশান্তি দিতে চায়, তাহলে তৌহিদি জনতার সম্মুখে লম্পটকে ফাঁসিতে ঝুলাতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে চৌকন্ন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা আমাদের দাবি আদায়ের জন্য তৌহিদি মুসলিম জনতাকে নিয়ে এক মাঠে
স্লোগান দিয়ে থাকবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, পবিত্র কালাম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? জোরে বলেন, কথা কয় না, কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার। এরা পর্দার অন্তরালের মা ও যুবক, আজকে আমাদের দিলের ভিতরে মহান রবের ভয় নাই, যার কারণে আমরা যেথায় মন চাই সেথায় চলে যাই। আমরা আজকে নিজেদের জন্য কোনো গাইডলাইন বেছে নেই না। পবিত্র কোরআনুল কারীমকে আমরা নিজেদের জীবনের সংবিধান রূপে আমরা মেনে নিতে পারি না। এটার একমাত্র কারণ হইল আমাদের দিলের ভিতরে মহান রবের ভয় নাই। যদি মহান রবের ভয় আপনার আমার দিলের ভিতরে থাকতো, তাকওয়ার গুণ যদি অর্জন থাকতো যুবক, তাহলে তোমার হাতের মাধ্যমে গুনাহ হয় না, চোখের মাধ্যমে গুনাহ হয় না, তোমার আমার জবানের মাধ্যমে গুনাহ হয় না। যুবক, আজকে আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, মা তোমার সন্তানটা কেন মহান রবের আহকামগুলো মানে না? তোমার সন্তান, তুমি মা বাবা হওয়ার পরেও তোমার সন্তানগুলো কেন তোমাকে মানে না? এর জন্য এক নম্বর দায়ী থাকবা তুমি মা বাবা। তুমি মা বাবা হওয়ার কারণে সন্তানগুলোর উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, এই দায়িত্বগুলোকে তুমি পালন করো নাই সঠিকভাবে। এই দায়িত্বগুলোকে যদি তুমি পালন করতা, আজকে তোমার সন্তান তোমার কথাগুলোকে মানার চেষ্টা করত। নববী আদর্শটাকে তুমি তোমার সন্তানকে শিখাইতে পারো নাই, পবিত্র কোরআনুল কারীম শিখাইতে পারো নাই, যার কারণে যুবক তোমার সন্তান, তুমি দুনিয়ার ভিতরে এত কষ্ট ক্লাস করিয়া মাথার ঘাম তুমি পায়ে ফালাইয়া সন্তানটাকে তুমি এত কষ্ট করিয়া জিরো থেকে হিরো পর্যায়ে নেওয়ার চেষ্টা করলা। আফসোসের বিষয় হইল তারপরেও সন্তানটা তোমার কথা মানে না। কেন মানে না মা জানো না? এই জন্য মানে না, তুমি মা বাবা হওয়ার পরেও তোমার দিলের ভিতরে মহান রবের তাকওয়ার গুণ নাই। তাকওয়ার গুণ যদি থাকতো, মহান রবের ভয় যদি থাকতো, তাহলে যুবক গুনাহ করতো না। যুবক তার হাতের মাধ্যমে পাপাচার করতো না, যুবক তার চোখের মাধ্যমে জিনা করতো না, যুবক তার পায়ের মাধ্যমে অপকর্মের দিকে আগাইতো না। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হায়াতের জিন্দেগিতে যেই মানুষটা, দুনিয়ার জিন্দেগিতে যেই ব্যক্তির অনুসরণ করবে, যেই মানুষটার পদাঙ্ক অনুসরণ করবে, ওই মানুষটাই কাল ময়দানে মাহশরে ওই মানুষটার সাথেই তাকে উঠানো হবে। এই জন্য যুবক, দুনিয়াতে তুমি খেলোয়াড়কে নিজের সঙ্গী বানাইলা, নায়ককে তুমি ফলো করলা, নায়িকার ডিজাইনে তুমি কাটিং করলা চুলগুলাকে, হায়াতের জিন্দেগিতে পাপিষ্ট ব্যক্তিগুলাকে গলার মালা বানাইলা, যেই গলার মালা বানানোর কারণে ময়দানে মাহশরে যুবক ওই মানুষগুলোর সাথে যখন তোমাকে উঠানো হয়, এতটা লাঞ্ছিত, এতটা অপমানিত হবে, মাথাটা নত হয়ে যাবে। কিন্তু যুবক, হায়াতের জিন্দেগিতে বিপদে পড়েছ, বিপদে পড়ার কারণে বন্ধুকে ফোন লাগাইলা, বন্ধু তোমার পাশে আইসা দাঁড়াইল, বান্ধবীকে ফোন লাগাইছ, বান্ধবী বান্ধবীর পাশে আইসা দাঁড়াইল। কিন্তু এই কবরের জগৎ, হাসরের ময়দানের জগতে দুনিয়ার মতো কোনো বন্ধুর ব্যবস্থা নাই, দুনিয়ার মতো কোনো বান্ধবীর ব্যবস্থা নাই। ওই জগতে কেউ যদি বিপদে পড়িয়া যায়,
যায়, তাহলে সেই জগতে তোমার আমার জন্য কোনো হিতাকাঙ্ক্ষী খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলিয়া যাইবা, নববীওয়ালা আদর্শটা তোমার সন্তানের গলা মানাইবার চেষ্টা করো। সন্তানটাকে কোরআন শিক্ষা দাও। আজকের এই যুব সংঘের যে মাহফিলটা আয়োজন করলো, ওই মা বাবা কত ধন্য গো, যেই মা বাবার সন্তানেরা ওলামায়ে কেরামগণকে ইজ্জত করে, ওলামায়ে কেরামগণকে সম্মান করে, যেই যুবকেরা কনসার্টের আয়োজন করে নাই, যেই যুবকেরা গানের আয়োজন করে নাই, যেই যুবকেরা নায়ক নায়িকার ড্যান্সের আয়োজন করে নাই, এই যুবক আজকে ওলামায়ে কেরামগণের মাহফিলের আয়োজন করলো, ওই মা বাবা কত ধন্য, যেই মা বাবার সন্তানেরা কোরআন এবং সুন্নাহর আলোচনার ব্যবস্থা করলো, ওই মা বাবা কত ধন্য, যেই মা বাবার সন্তান আজকে ওলামায়ে কেরামগণদের পিছু পিছু হাঁটি হাঁটি পা পা করে ওলামায়ে কেরামগণদের সোহবত নেওয়ার চেষ্টা করে। এটা নববী আদর্শ গ্রহণ করার অন্যতম একটা মাধ্যম। আজকে আমার সন্তানগুলো কেন দিনাদিন বেয়াদব হয়ে যায়, ওলামায়ে কেরামগণের নজরে কেন বাঁকা হয় জানা, এটার জন্য অন্যতম কারণ হইল তোমার আমার সন্তানগুলো নববী আদর্শ অধ্যয়ন করে না, নববী আদর্শটাকে শিক্ষা গ্রহণ করে না। যদি নববী আদর্শ শিক্ষা গ্রহণ করত, যদি আল্লাহর রসুলের আয়াতের জিন্দেগিটাকে যদি অধ্যয়ন করত, তাহলে যুবকের মাধ্যমে সমাজের মুরব্বীরা কষ্ট পাইত না, সমাজের মানুষগুলো তাদের মাধ্যমে কোনো ধরনের কষ্ট পাওয়ার মতো হাত পা তার দিকে বাড়াইত না। কেমন ছিল তোমার আমার নবী, কেমন ছিল আমার নবী সরকার দো আলম নবী, যখন মক্কা বিজয় হয়ে যায়, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর রসুল সরকারে দো আলম নবীজি আমার মক্কা বিজয় হওয়ার পরে মক্কার অলিতে গলিতে হাঁটা চলা করে। হঠাৎ করে আল্লাহর রসুল দেখেন একটা বুড়িমা আল্লাহর রসুলকে বিভিন্ন ধরনের কটু কথার মাধ্যমে গালমন্দ করে। কি ব্যাপার? এই বুড়িমা গালমন্দ করে, তার কাঁধের ভিতরে ছিল একটা বিভিন্ন আসবাব বহন করার মতো একটা পোটলা তার কাঁধে ছিল। এই পোটলাটা একবার মাটিতে রাখে, আবার এই পোটলাটা কাঁধে উঠায়। পয়গম্বরে আরবি সরকার দো আলম এই দৃশ্য দেখার পর ওই বুড়িমাকে ডাক দিয়ে বলে, মাগো তোমার কাঁধে যেই পোটলা, তোমার কাঁধে কাঁধে যেই ব্যাগটা দেখা যায় মা, এই পোটলাটা তুমি আমাকে দাও, তোমার গন্তব্যে আমি নিয়ে দিই মা। এই বুড়ি মায়ের পোটলাটা সরকারে দো আলম নিজের কাঁধের ভিতরে উঠাইয়া আল্লাহর রসুল বুড়ি মাকে বলল, মা বলো তোমার গন্তব্য কোথায়, আমি তোমাকে নিয়ে দেই। এই দিক দিয়া বুড়ি মা বলে, কেমন মোহাম্মদ নবী দুনিয়ার জগতে আসলো, যেই নবীর কারণে আমি আজকে নিজের মাতৃভূমি ছাড়িয়া অন্যত্র আমার চলে যাওয়া লাগতেছে, এমন নবী তো আমরা কখনো আশা করি নাই। আল্লাহর রসুল মনে 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 হাসি দেন। ওই বুড়ি মায়ের পোটলাটা কাঁধে উঠাইয়া সরকার দো আলম বললেন, মাগো তোমার পোটলাটা আমি তোমার গন্তব্যে পৌঁছে দিব, তুমি চিন্তা করবা না, টেনশন করবা না, তোমার পোটলাটাকে আমি কাছে নিয়ে দেওয়ার চেষ্টা করব মা। আল্লাহর রসুল বুড়ি মায়ের সাথে গন্তব্যের দিকে হেঁটে যায়। হঠাৎ করে পথিমধ্যে ডাক দিয়া এক লোক বলিয়া ফেলে, এই বৃদ্ধ মা, তুমি কার কাঁধের ভিতরে নিজের পোটলাটা উঠাইছো জানো নাকি? ওই বৃদ্ধা মা ডাক দিয়া বলে, না ভাই আমি জানি না। ওই বৃদ্ধা মাকে ডাক দিয়া বলে, মা গো এমন একজন ব্যক্তির কাঁধের ভিতরে তুমি তোমার পোটলা উঠাইছো, যেই আল্লাহর রসুলকে না বানাইলে আমার আল্লাহ পাক আসমান বানাইতেন না, যে আল্লাহ পাক আল্লাহর রসুলকে না বানাইলে জমিন বানাইতেন না। ওই মানুষটার কাঁধের ভিতরে তুমি তোমার পোটলা উঠাইছো মা। আল্লাহর রসুল এমন একজন মহামানবের কাঁধে তুমি তোমার পোটলা
পটলা উঠাইছো, ও মা তুমি কি জানো না, তুমি কি চেনো না? ওই বৃদ্ধা মা ডাক দিয়ে বলে, না আমি জানি নাই, আমি বুঝি নাই। কে এই নবী? কে? আল্লাহর রসুল, ওনাকে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। বৃদ্ধা মা ডাক দিয়া বলল, বাস্তবেই কি তিনি সেই নবী, যেই নবীকে আমি শুরুতেই গালমন্দ করতেছিলাম, যেই নবীর চরিত্র নিয়ে আমি প্রশ্ন তুলতেছিলাম? ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, সন্দেহের কোনো কারণ নাই, এই মানুষটাই সেই মানুষ, যেই মানুষটার কাদের ভিতরে তুমি এই তোমার পটলা চড়াইয়া দিলা। বৃদ্ধা মা ডাক দিয়া বলল, তাহলে এই মানুষটা সম্পর্কে আমাকে ভুল মেসেজ দিয়েছে, এই মানুষটা সম্পর্কে আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, সুতরাং এই মানুষটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। এই ভাই, এই আল্লাহর রসুলের দরবারে তুমি আমাকে নিয়ে চলো। আল্লাহর রসুলের দরবারে বৃদ্ধা মাকে নেওয়ার পরে বৃদ্ধা মা ডাক দিয়া বলল, পয়গম্বরে আরবি, আমি আপনাকে চিনতে বড় ভুল করলাম। পয়গম্বরে আরবি, আপনি আমাকে কালিমার মালা পরাইয়া নেন। সকলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হইছো যুবক, যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ পাক হায়াতের জিন্দেগিতে এমন সবুজ শ্যামল তুমি দেখতে পারতা না। ওই নবীর উম্মত হওয়ার পরেও যুবক, কেন আজান হওয়ার পরে তুমি আজকে মসজিদে ঢোকো না? ওই নবীর উম্মত হওয়ার পরেও কেন তুমি তোমার আল্লাহর রসুলের সুন্নতি দাঁড়িয়ে রাখো না? ওই রসুলের শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও কেন তুমি সুন্নতি লেবাস পোশাক পরিধান করো না? ও মা, কি হয়েছে মাগো? তুমি তোমার সন্তানটাকে কেন কোরআনের বাগানে মাদ্রাসায় পাঠাও না? কেন প্রতিদিন সকালবেলা মক্তবে তুমি তোমার সন্তানকে পাঠাও না? কেন আল্লাহওয়ালা বুজুর্গদের ময়দানে পাঠাও না? কেন দাওয়াত তাবলীগের ভিতরে তুমি তোমার সন্তানটাকে নিযুক্ত করো না? কেন আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে পাঠাও না? আল্লাহর রসুল তো কোনো সাধারণ রসুল নয়। আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কেন তোমার পড়া নাই? আল্লাহর রসুলের হায়াতের জিন্দেগি নিয়ে কেন তোমার কোনো গবেষণা নাই? আল্লাহর রসুল তো এমন এক রসুল, যেই রসুলকে পাওয়ার পরে মক্কার মানুষের জীবন পরিবর্তন হয়। যেই মানুষগুলো উলঙ্গর হালতে হায়াতের জিন্দেগিটা কাটাইত, যেই মানুষটাকে পাওয়ার পরে উলঙ্গ মানুষগুলো, বেহায়াপূর্ণ মানুষগুলো, যেই মানুষগুলো আল্লাহ চিনত না, রসুল চিনত না, যেই মানুষগুলো পয়গম্বরে আরবিকে পাওয়ার পরে জাহান্নামের আসামি মানুষগুলো আল্লাহর রসুলকে পাওয়ার পরে মানুষগুলো জান্নাতমুখী হয়ে গেল। যেই মানুষগুলো পয়গম্বরকে পাওয়ার পরে মানুষগুলো জান্নাতের টিকিটওয়ালা হয়ে গেল। যেই ওমর আল্লাহর রসুলকে গর্দান আনার জন্য চলে যায়, যেই মানুষটা পয়গম্বর আরবির গর্দান আনার জন্য যায়, হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি এখন কোথায় যাও বলো? হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি পয়গম্বরে আরবির গর্দান আনার জন্য যাই। হযরত ওমর যখন পয়গম্বরে আরবির ময়দানে মজলিসে যাইয়া যখন বসলো, কিসের গর্দান আনবে? হযরতে ওমর আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলল, পয়গম্বরে আরবি, আপনার মতো মানুষ আর দুনিয়াতে হতে পারে না। আপনার গর্দান নেওয়া আমি ওমরের পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে কালেমার মালা পরাইয়া নেন, আপনি আমাকে মুসলমান বানায় নেন, ইসলামের পতাকা তলে ঢুকাইয়া নেন। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। দুই হাত তোলে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আজকের মাহফিল কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর।
মহতারাম হাজরিন, পয়গম্বর আরবীর আদর্শটা যদি গলার মালা বানানো যায়, এই যুবকের মাধ্যমে সমাজের মানুষ কষ্ট পাবে না, মা বাবা কষ্ট পাবে না, মসজিদের ইমাম কষ্ট পাবে না, মাদ্রাসার শিক্ষক কষ্ট পাবে না, প্রাইমারির শিক্ষকেরা কষ্ট পাবে না। কত বেয়াদব ছাত্রকে দেখা যায় ওস্তাদকে পর্যন্ত আঘাত করতে দ্বিধাবোধ করে না, ওলামায়ে কেরামগণদের দিকে বাঁকা নজরে তাকাইতে দ্বিধাবোধ করে না। সুতরাং যেই সন্তানগুলো আহলে হক ওলামায়ে কেরামগণদের দিকে বাঁকা নজর দিয়ে তাকায়, বুঝতে হবে এটা কোনো আসল সন্তান নয়। এই সন্তানের জন্মের ভিতরে মারাত্মক ভেজাল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কেমন এক নবী আমরা পেয়েছি, পয়গম্বর আরবী কেমন পেয়েছি আমরা, আল্লাহ রসুল সরকারে দু আলম নবীজি আমার প্রায় সময় হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসভবনে যাইতেন খোঁজ খবর নেওয়ার জন্য। হযরতে আম্মাজান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসভবনে যাইতেন, কি খবর তাদের খবরাখবর কি হালত, কে খাইলো কে না খাইলো। শুধুমাত্র হযরতে ফাতেমা নয়, এমন অনেক সাহাবায়ে কেরামদের ঘরের ভিতরে যাইয়া পয়গম্বর আরবী খবর লাগাইতেন, কি হালত, কি অবস্থা, কি পরিস্থিতি খবর নেওয়ার জন্য পয়গম্বর আরবী প্রায় সময় যাইতেন। একদিন হঠাৎ করে গেলেন হযরতে ফাতেমার বাসভবনে যাওয়ার পর সরকারে দু আলম নবী আমার বাহির থেকে সালাম বিনিময় করলেন, কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। কি ব্যাপার, আওয়াজ আসে না কেন? পয়গম্বর আরবী সরকারে দু আলম নবীজি আমার বাহির থেকে হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার, ঘরের ভিতর থেকে কেন আওয়াজ আসে না? পয়গম্বর আরবী সরকারে দু আলম নবীজি আমার বারবার অনুরোধ করার পরে হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজাটা খুললেন। খোলার পরে বললেন, এই বাবাজি আমার, আমি কিভাবে দরওয়াজাটা খুলবো বলেন? আমার দরওয়াজা খোলার মতো দেহের ভিতরে কোনো শক্তি সামর্থ্য নাই। এই যে দেখেন আপনার নাতি হযরতে হুসাইন বিছানার ভিতরে শায়িত হালতে আছে, আপনার নাতি হুসাইন ঘুমন্তর হালতে আছে। কি হয়েছে আমার নাতির, কি হয়েছে ফাতেমা বল? হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, 2 থেকে 3 দিন যাবত আপনার নাতির জন্য কোনো খানার আয়োজন নাই, কোনো রিজিকের ব্যবস্থা নাই। না খাওয়ার কারণে মাজা পিঠে লেগে আছে, আপনার নাতিটা ঘুমন্ত হালতে আছে। পয়গম্বরে আরবী ঘরের ভিতরে অবস্থান না করিয়া আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পর পয়গম্বর আরবী সরকার দু আলম নবীজি আমার আল্লাহ রসুল এবার ছুটতে লাগলেন কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। লম্বা ওয়াকিয়া বাবাজি হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। পয়গম্বর আরবী এক ইহুদিকে দেখলেন, ইহুদি তার গাছের ভিতরে পানি দিচ্ছে, পানি সেচ দিচ্ছে, খেজুর গাছের গোড়ার ভিতরে পানি দিচ্ছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, এই ইহুদি ভাই, তোমার কাজের কোনো লোকের দরকার আছে কিনা বলো, তোমার কাজ করার জন্য কোনো কর্মচারী দরকার আছে কিনা বলো। সরকারে দু আলম নবী আমার ডাক দেওয়ার সাথে সাথে ইহুদি মিয়া ডাক দিয়ে বলে, আমার একজন কর্মচারী দরকার। কি ব্যাপার, কাজ করবা? কয়, হ্যাঁ আমি তোমার কাজ করতে রাজি আছি। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, তুমি আমাকে কাজের বিনিময়ে কি দিবা বলো। ওই ইহুদি ডাক দিয়ে বলল, এই যে দেখো নতুন বৃক্ষ রোপণ করেছি, নতুন খেজুর গাছ রোপণ করেছি, এই নতুন বৃক্ষগুলোর গোড়ায় গোড়ায় তুমি পানি সেচ দিবা, পারবা কিনা বলো। কয়, পারবো ইনশাআল্লাহ। কয়, পারলে এক একটা বালতি পানির বিনিময়ে তোমাকে আমি 2টা করে খেজুর দিব, কাজ করবা কিনা বলো। হ্যাঁ, আমি 2টা খেজুরের বিনিময়ে তোমার কাজ আমি করতে রাজি আছি। সরকারে দু আলম নবীউল আরব ওয়াল আজম কাজের জন্য রাজি হন।
কাজের ফাঁকে ফাঁকে সরকার দো আলমকে বারবার ইহুদি মিয়া ডাক দিয়ে বলল, তোমাকে কাজের জন্য রাখলাম ঠিক আছে, কিন্তু মাগার যেই বালতি দিয়ে তুমি পানি তোলো, সাবধান এই বালতি যাতে করে কুয়ার ভিতরে পড়ে না যায়। এই বালতি যদি কুয়ার ভিতরে পড়ে যায় তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সরকার দো আলম নবীউল আরব আর আজম বালতি দিয়ে কুয়া থেকে পানি তুলতেছেন, হঠাৎ করে যখন 9 বালতি পানি উঠানোর পর 10ম বালতি পানি উঠাইবার জন্য যখন গুহার ভিতরে বালতিটা ছেড়ে দেন, হঠাৎ করে পয়গম্বর আরবীর হাতের ভিতরে থাকা রশিটা, এই রশিটা ছিঁড়িয়া গুহার ভিতরে পড়ে যায়। দূর থেকে ইহুদি দেখে, আল্লাহ রসুল গর্তের দিকে তাকাইয়া কি যেন দেখে। ইহুদি মিয়া কাছে আসার পর দেখলো বালতি রশির সাথে বাঁধা নাই, বালতিটা গুহার ভিতরে পড়ে যায়। ইহুদি এই দৃশ্যটা দেখার সাথে সাথে আল্লাহর রসুল সরকারে দো আলমের গালের মুবারকের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় লাগাইয়া দেয়। আল্লাহর রসুল আঘাত প্রাপ্ত হওয়ার কারণে পয়গম্বর আরবী যেহেতু খুলকে আযীম মহান চরিত্রের অধিকারী ছিলেন, পয়গম্বর আরবী ডাক দিয়ে বলল, ইহুদি ভাই, তোমার হাত দ্বারা তুমি আমার গালের ভিতরে চর মেরেছো ভাই, এই চর মারার কারণে তুমি কোনো আঘাত পেয়েছো কিনা বলো। যদি তুমি আঘাত পেয়ে থাকো তাহলে আমার জামাটা তোমাকে আমি উঠাই দেই। ইহুদি, তুমি আমার জামাটা উঠানোর পর যে কোনো আসবাব দ্বারা তুমি আমার পিঠের ভিতরে আঘাত কর। সরকার দো আলম এই কথা বলার পরে ইহুদি বলল, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি 9 বালতি পানি উঠাইছ, 9 বালতি পানির বদৌলতে তুমি 18টা খেজুর পাইবা। এই 18টা খেজুর নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও, তুমি আমার বাগান ছেড়ে দাও। সরকার দো আলম যখন 18টা খেজুর নিয়ে হযরতে ফাতেমার বাড়িতে চলে যায়, ফাতেমাকে ডাক দিয়ে বলল, ফাতেমা দ্রুত দরজা খোল, আমি তোমার জন্য খেজুর নিয়ে আসলাম। এই ফাতেমা দরজা খোল, খেজুর নিয়ে এসেছি। কোথায় আমার হোসাইন? হোসাইনকে ডাক দিয়ে দাও, হোসাইনকে খেজুর খাওয়ায়া শান্ত করো দ্রুত। সরকার দো আলম আল্লাহর রসুলের কন্যা ফাতেমার সামনে যখন খেজুর রাখলেন, এই খেজুরগুলো এক পর্যায়ে যখন হোসাইন খাওয়া শুরু করলো, হযরতে ফাতেমা মুখের ভিতরে খেজুর দিবেন, হঠাৎ করে ফাতেমা আল্লাহ রসুলের দিকে তাকাইছে। তাকানোর পর দেখে পয়গম্বর আরবীর গালের ভিতরে থাপ্পড়ের দাগ। আল্লাহ রসুল বললেন, হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, কি ব্যাপার ফাতেমা, কি ব্যাপার ফাতেমা, খেজুর খাও না কেন? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা আমি খেজুর পরে খাবো, আগে বলো তোমার গালের ভিতরে কে থাপ্পড় মারলো, বলো কে তোমার গালের ভিতরে থাপ্পড় লাগাইয়া তোমার গালের ভিতরে থাপ্পড়ের দাগ বসায় দিল। হযরতে পয়গম্বর আরবী ডাক দিয়ে বললেন, ফাতেমা থাপ্পড় সম্পর্কে তোমার জানার কোনো দরকার নাই, আগে খেজুর খেয়ে নাও। ও যুবক, পয়গম্বর আরবী এমন একজন পয়গম্বরের উম্মত তুমি হইলা, যেই পয়গম্বর আরবীর জীবনীটা যদি তুমি শিক্ষা নিয়ে যদি সমাজ চালাইতে চাও, তুমি সমাজ পরিচালনা করতে পারবা। রাষ্ট্র চালাইতে চাইলে রাষ্ট্র চালাইতে পারবা, দিন মজুরি চালাইতে চাইলে দিন মজুর কিভাবে কাজ করবে সেটা তুমি চালাইতে পারবা। তুমি তোমার 3.5 হাত বডিটাকে সেটাও কিন্তু তোমাকে বলে দেবে। আফসোসের সাথে বলতে হয়, অনেকে 3.5 হাত বডিটাকে কোরআন দ্বারা চালাইতে চায়, অনেকে 3.5 হাত বডিটাকে আল্লাহর রসুলের সুন্নত দ্বারা সাজাইতে চায়, কিন্তু যুবক ভাই এই সমাজটাকে কোরআন দ্বারা সাজাইতে রাজি না, এই সমাজটাকে ইসলাম দ্বারা সাজাইতে রাজি না। ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগায় শুনবা মা, পয়গম্বর আরবী কে জিজ্ঞেস করলো, কি ব্যাপার কি ব্যাপার বাবা জান, আপনার গালের ভিতরে থাপ্পড়ের দাগ কেন বলেন? হযরতে পয়গম্বর আরবী ডাক দিয়ে বলল, মা এক ইহুদির কাজ আমি করেছিলাম, ইহুদি আমাকে বুঝে নাই, ভুল
বলবো যে থাপ্পড় মারিয়া দিছে কি ব্যাপার। ওই দিক দিয়ে হযরতে ফাতেমা কান্দে। এক পর্যায়ে ইহুদির দিলের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। কেমন মানুষকে আমি থাপ্পড় মেরে দিলাম, যেই মানুষটাকে থাপ্পড় মারার পরে আমাকে বলে হাতের ভিতরে ব্যথা পাইলেন কিনা, যদি ব্যথা পান তাহলে আমার পিঠটাকে আঘাত করে দেন। না, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। ইহুদির দিলের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, বেদনা শুরু হয়ে যায়। ও পাগল, পয়গম্বরে আরবীর আদর্শওয়ালা শিক্ষা তোমার সন্তানের ভিতরে না থাকার কারণে মা বাবা আক্রান্ত হয়, ওই সন্তানের মাধ্যমে সমাজের যুবকরা আক্রান্ত হয়, ওই সন্তানের মাধ্যমে সমাজের আলেমরা ব্যতীত হয়। পয়গম্বরে আরবীর এই আচরণটা ইহুদির দিলের ভিতরে বারবার বারবার নাড়া দেয়। বারবার নাড়া দেওয়ার কারণে ইহুদি মনে মনে ভাবলো, না, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। যেই মানুষটার গালের ভিতরে আমি থাপ্পড় মারলাম হাতের আঙ্গুল দ্বারা, না, এই আঙ্গুল নিয়ে আমি হাসরের ময়দানে উঠতে রাজি না, এই আঙ্গুল নিয়ে আমি ময়দানে মাসের উঠতে রাজি না। কি জবাব দিব রবের দরবারে? এই চিন্তা ফিকির করিয়া ইহুদি মিয়া তার হাতটাকে মঞ্জুরে কোপ লাগায়। একটা কোপের মাধ্যমে কবজিটাকে দ্বিখণ্ডিত করিয়া ফেলে। এই কবজিটাকে একটা ব্যাগের ভিতরে নিয়ে পয়গম্বরের দরবারে চলে যায়, ফাতেমার বাড়ি চলে যায়। ফাতেমার বাড়ি যাওয়ার পরে বাইরে থেকে বলল, কে আছো? আল্লাহর রাসূল বললেন, আমি নবীজি, ভিতরে বসে আছি, কে তুমি বলো? আল্লাহর রাসূল সরকারে দো আলম দরওয়াজাটা খুলে দেওয়ার পরে দেখলেন ইহুদি। কি ব্যাপার ইহুদি ভাই, তুমি কেন আসলো? ওই পয়গম্বরে আরবী জিজ্ঞেস করার সাথে সাথে ইহুদির চোখ দ্বারা দর দর করে পানি পড়তে লাগলো। পানি পড়ার সাথে সাথে ইহুদিকে বারবার জিজ্ঞেস করা হইল, কেন তুমি আসলা? আল্লাহর রাসূল জিজ্ঞেস করার পর ইহুদি ডাক দিয়ে বলল, পয়গম্বর, আমার দিলের ভিতরে শান্তি পাই না। আপনাকে আঘাত করার পর থেকে আমার চোখের ভিতরে কোনো ঘুম নাই, খানার ভিতরে কোনো শান্তি নাই। ও পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি এমন একজন মহান চরিত্রের মানুষ, আপনার সাথে কারো তুলনা হয় না। আপনি আমাকে কালেমার গলা মালা পরাইয়া ইসলামের ছায়াতলে আপনি আমাকে নিয়ে নেন, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল পয়গম্বরে আরবীর আদর্শ, এটা ছিল পয়গম্বরে আরবীর চরিত্র, এটা ছিল পয়গম্বরে আরবীর জীবনী। এবার সরকারে দো আলম নবীউল আরব ওয়াল আজম নবীজি আমার বললেন, এই ইহুদি, তোমার বাম হাত দেখতেছি, আমার সাথে তুমি মোলাকাত করো, তোমার ডান হাত কোথায়? ইহুদি ডাক দিয়ে বলল, পয়গম্বর, যেই ডান হাত দ্বারা আমি আপনাকে আঘাত করেছি, এই হাত আমি সাথে রাখতে চাই না। এই হাতকে আমি দ্বিখণ্ডিত করে আমি একটি পোটলার ভিতরে নিয়ে এসেছি। পয়গম্বরে আরবী বললেন, এখন তুমি ইসলামের সুশীতল ছায়াতলে তুমি এসেছো, তোমার হাতটাকে তুমি বের করে দাও, তোমার হাতটাকে তুমি বের করে দাও। পয়গম্বরে আরবীর কথায় ওই ইহুদি ব্যাগ থেকে তার হাতটাকে বের করে দেয়, কবজিটা দ্বিখণ্ডিত কবজিটাকে বের করে দেয়। কবজিটাকে যখন ওই ইহুদির হাতের সাথে লাগাইয়া সরকারে দো আলমের একটু থুতু মোবারক ওই ইহুদির হাতের দুই ভাগের মাঝখানে যখন লাগাইয়া দেয়, এমনভাবে মিলে যায় মনে হয় যেন হাতটাকে সে দ্বিখণ্ডিত করে নাই, আগের চেয়েও বেশি পরিমাণ শক্তি ওই যুবকের হাতের ভিতরে ফিরে আসে, বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা। যুবক ভাই, তোমাদেরকে আমি জোর হাত ধরে বলে যাই, আজকের এই মাহফিলটাও হতে পারে তোমার হায়াতের জিন্দেগির জীবনের সর্বশেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের সর্বশেষ প্রোগ্রাম হতে পারে, ওলামায়ে কেরামগণের সর্বশেষ মোলাকাত। আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলা আল্লাহর সৃষ্টিকারী প্রখ্যাত ওয়াইস হযরতুল আল্লাহ মুফতি নাসিরউদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ বয়ান করবেন। বয়ানটাকে গুরুত্ব দিয়ে শ্রবণ করবেন। শুধুমাত্র বয়ান শ্রবণ করেই সীমাবদ্ধ থাকলে হবে না। হায়াতের জিন্দেগির প্রতিটা পয়েন্টে পয়েন্টে, প্রতিটা সেক্টরে, সমাজের প্রতিটি জায়গায় এই বয়ানটাকে ফিটিং করার চেষ্টা করবেন। আখিরাতের চিন্তা ভাবনাগুলোকে নিজের দিলের ভিতরে জায়গা করে দেওয়ার চেষ্টা করবেন। এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আপনার মা বাবা ব্যতীত হয়। এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে সমাজের
মুরব্বীরা ব্যতীত হয় এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে সমাজের আহলে হক ওলামায়ে কেরামগণ কষ্ট পায়। এমন কোনো কাজ আপনার কখনো করবেন না যেই কাজের কারণে আজকে যারা সমাজের আপনার বাবার বয়সী মুরব্বীরা কষ্ট পায়। এমন কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। মনে রাখবেন, অনেক সময় আপনাকে বদদোয়া দেওয়ার জন্য মানুষের হাত তোলার কোনো দরকার নাই। দিল থেকে যদি কোনো ধরনের কষ্টদায়ক কোনো এক শব্দ বের হয়ে আসে, হতে পারে এই বদদোয়াটা আপনার আমার দুনিয়া এবং আখেরাতের বরবাদি ধ্বংসের একটি কারণ হতে পারে। সুতরাং আমরা এমন কোনো কথা বলবো না, এমন কোনো আসবাব আমরা সমাজের ভিতরে চালাইব না। অনেক সময় দেখা যায় সমাজের ভিতরে বিভিন্ন বিবাহে শাদী অনুষ্ঠানের ভিতরে বিভিন্ন বিকট আওয়াজে ডেকসেট বাজায়। এই সমাজে নাও থাকতে পারে, অন্য সমাজের কথা বলছি। কি বলেন? অনেক বিয়েতে এমন আছে না, রাতের আধার পর্যন্ত সাউন্ড বক্স লাগায়া ডিজে পার্টি করে, গায়ে হলুদের অনুষ্ঠান করে। এই সমাজের মধ্যে এরকম আছে কিনা বলেন? এই ধরনের অনুষ্ঠান ইসলাম সাপোর্ট করে? আরে বাবা কথা কন, ইসলাম সাপোর্ট করে? এই ধরনের প্রোগ্রাম তো করবে হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা করবে এই ধরনের প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রাম করবে যারা বদ্দিন, যারা ইসলাম প্রিয় নয়। কিন্তু আমরা মুসলমান দাবি করি, আবার আমরাই বিভিন্ন ধরনের এই ধরনের ইসলাম বিরোধী কার্যক্রমের সাথে আমরা জড়াই, যার কারণে মানুষগুলো কষ্ট পায়। মোহতারাম হাজরিন, আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে দিই। আসলে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, এবং আল্লাহকে ভয় করার এই গুণটাকে যদি ধরে রাখতে হয়, পরিপূর্ণরূপে যদি অর্জন করতে হয়, তাহলে যারা সাদিকিন আল্লাহওয়ালা বুজুর্গ, যারা কোরআন পড়তে পারে, পড়াইতে পারে, যাদেরকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এমন এমন মানুষগুলোর সোহবতে যাও, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যাও, আহলে হক উলামায়ে কেরামগণদের সোহবতে যাও। সেই সুবাদে আগামী নভেম্বরের 26, 27, 28 বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন ঐতিহাসিক চরমনের ময়দানে মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা সেই মাহফিলে নিজের দিলের খোরাক অর্জন করার জন্য আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে স্থানীয় ওলামায়ে কেরামগণদের মাধ্যমে আমরা সেই স্থানে যাব তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহওয়ালা বুজুর্গ আহলে হক উলামায়ে কেরামগণদের মজলিসে গেলে লাভ হয় না লস হয়? বলেন, কথা কয় না? লাভ হয় না লস হয়? যদি আপনার আমার সন্তানগুলো নেশাখোর, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যারা জড়িত আছে, তাদের সাথে যদি উঠা বসা করে, তাহলে আপনার আমার সন্তানগুলো জীবন পরিবর্তন হবে? বলেন, কথা কয় না বাবা? পরিবর্তন হবে। আজকের এই মাহফিলটা তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হব, আজ থেকে আমার সন্তানকে আমি নামাজি বানাইবার জন্য যদি পা ধরতে হয় আমি পা ধরব, আমার সন্তানকে যদি মসজিদমুখী করতে হয় এর জন্য যা কিছু দরকার হয় সেটাই আমি করতে বাধ্য হব। আজকে আমরা আমাদের সন্তানের জন্য কোটি টাকার দালান রেখে যাই, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রেখে যাই। আল্লাহকে সাক্ষী রেখে বলি, সন্তানের জন্য কোটি টাকার অট্টালিকা রেখে গেলেন, কিন্তু সন্তানটাকে মসজিদমুখী রেখে গেলেন না, সন্তানটাকে আল্লাহর ঘরের মুখী রেখে গেলেন না, সন্তানটাকে ওলামায়ে কেরামগণদের সাথে মিশিয়ে রেখে গেলেন না। তাহলে কোটি টাকার সম্পদও হতে পারে আপনার আমার আখেরাতের দুর্ভোগের কারণ, আখেরাতের বিপজ্জনক কারণ হতে পারে। এই জন্য আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে জোর হাত ধরে বলে যাই, যুবক আগামীকাল তুমি বেঁচে থাকবা এমন কোনো গ্যারান্টি পৃথিবীর মানুষ তোমাকে কেউ দিতে পারবে না, তোমার বন্ধু দিতে পারবে না, তোমার মা দিতে পারবে না, তোমার বিবি দিতে পারবে না, তোমার সন্তান তোমাকে দিতে পারবে না। সুতরাং আখেরাতের আবাদুল আবাদ জিন্দেগিটাকে যদি সাজাইতে হয়, আরাম আয়েশের জিন্দেগি যদি সাজাইতে হয়, তাহলে অবশ্যই
আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে গিয়া আহলে হক উলামায়ে কেরামগণদের মেহনতের বদৌলতে গিয়া দাওয়াত তাবলীগের সাথে সময় দিয়া সমাজের মধ্যে দেখবেন অনেক যুবকেরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু তাদের চলন বলনগুলো ইসলামী মাইন্ডের বুঝতে হবে। অবশ্যই এই ছেলেটা কোনো না কোনো আহলে হক উলামায়ে কেরামগণের সোহবত পেয়েছে, সংমিশ্রণ পেয়েছে, যার কারণে তার হায়াতের জিন্দেগির চেহারার ভিতরে পরিবর্তন এসেছে, 3.5 হাত বডির ভিতরে পরিবর্তন এসেছে। এই যুবকের পদাঙ্ক অনুসরণ করা যায়। যুবক ভাই, তুমি কার পথে প্রতীক হয়ে এইভাবে তুমি তোমার জিন্দেগিটাকে পরিচালিত করলা, তুমি আমাকে বলো। তখন সে তোমাকে সুন্দর একটি গাইডলাইন দিয়ে দেবে। মোহতারাম হাজরিন, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন গুনাহ করব না। সমাজের ভিতরে কোনো ধরনের অপকর্ম, পাপাচার, কোনো ধরনের গান বাজনা, কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের টেন্ডারবাজি, মা বাবা কষ্ট পায়, মুরব্বী কষ্ট পায়, এমন কোনো ধরনের কাজ আমি নিজে করব না, আমার সমাজের আমার বন্ধুকে আমি করতেও দেব না। অনেক সময় দেখা যায় মসজিদের ভিতরে আমরা হট্টগোল লাগাই দিই। জুমার দিন যদি 10 মিনিট বয়ান, 5 মিনিট সময় বার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা হট্টগোল বাজাইবার পায়তারা করি। এগুলা করবেন না। দোকানের ভিতরে সকাল সন্ধ্যা 7টা থেকে রাত্র 12টা পর্যন্ত বসে রইলেন, ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখলেন, টিভি দেখলেন, নায়ক নায়িকাদের গান বাজনা দেখলেন, অথচ জুমার দিনে 5টা মিনিট অতিক্রম হওয়ার পরে আপনি বারবার লাল বাতি জ্বালান, ইমামকে বারবার রাঙ্গা চোখ দেখান। এগুলো কখনো করবেন না। মনে রাখবেন, যে ইমামটার দিকে আমি বারবার চক্ষু রাঙ্গিয়ে কথা বলি, সেই ইমামটাই হতে পারে আগামীকাল আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে, সেই ইমামটাই হতে পারে আগামীকাল আপনার সন্তানের জানাজার ইমামতি করতে পারে। কতটা কষ্ট এবং ব্যথা থাকলে সেই জানাজার ইমামতি করবে, বলবে কেমন তোর এক নালায়েকের জানাজা আমি পড়াচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালিত হয়ে আগামীর এই প্রজন্মকে কোরআন এবং সুন্নাহর ধারক বাহক বানাইবার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।